গভীর নির্জন রাত, চারিদিকে নিস্তব্ধতা। শান্ত ক্লান্ত এ পৃথিবীর বহু মানুষগণ এখন ঘুমাচ্ছে। ঘড়িতে ভোর ৩:৫৯। তারপর ঘড়ির কাঁটার সবচেয়ে বড় কাঁটা আরো ৬০ বার ঘুরে উঠল। বেজে উঠল ভোর ৪টা। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। বাঙালির ঘরে এক চেনা সুর, দেবী বন্দনার মন্ত্রধ্বনি। এক বিশেষ সকাল, মহালয়া। সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভোর রাতের ঘুম ভাঙার পরে এ হেন কিসের তাড়াহুড়ো? এ ভোর আর বাকি বছরের বইয়ের পাতার মতো কেন নয়? কেন এই এক ভোরে গোটা বাংলা একসাথে জেগে ওঠে? কেন এই কণ্ঠস্বর ছাড়া মহালয়ার আবেগ অসম্পূর্ণ, আবেগহীন? শারদীয়া দুর্গাপুজোর ঠিক ৭ দিন আগে ভোরে শুরু হয় মহালয়া। এই দিনটি দেবীপক্ষের সূচনা। বিশ্বাস অনুযায়ী আজকের দিনেই দেবী দুর্গা মর্তে যাত্রা শুরু করেন। কিন্তু মহালয়া শুধু দেবীর আগমনী বার্তা নয়। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্ত নাগকে শয্যা করে যোগ নিদ্রায় মগ্ন হন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে 2 দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হন। এতে ব্রহ্মা ভয় পেয়ে বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব করতে লাগেন। শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি 5000 বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে লিপ্ত হন। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই 15 দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময়ে তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয়, যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন। পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়। সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিনই হল দেবীপক্ষ। মহালয়া মানে শুধু একটা দিন নয়, এই দিনেই শেষ হয় পিতৃপক্ষ। আমরা আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাই তর্পণের মাধ্যমে। আর এই দিন থেকেই শুরু হয় দেবীপক্ষ। বিশ্বাস করা হয় দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে যাত্রা শুরু করেন। যে মানুষটাকে ছাড়া মহালয়ার আবেগ কখনোই জমে না, যে মানুষটাকে ছাড়া মহালয়ার চণ্ডীপাঠ আমরা কল্পনাই করতে পারি না, প্রশ্ন হলো কেন তিনি এত জনপ্রিয় আমাদের কাছে? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন একজন মঞ্চাভিনেতা, আবৃত্তিকার ও সংস্কৃতজ্ঞ। তার উচ্চারণ ছিল নিখুঁত আর আবৃত্তিতে নাটকীয়তার ছোঁয়া ছিল। সাল 1930-এর দশকে আকাশবাণী অর্থাৎ তৎকালীন অল ইন্ডিয়া রেডিও মহালয়ার জন্য মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান তৈরি করেছিল, যেখানে প্রযোজক পঙ্কজ কুমার মল্লিক এমন একজন কণ্ঠ খুঁজছিলেন যিনি সংস্কৃত স্তোত্র নিখুঁত উচ্চারণ করতে পারবেন, এছাড়া বাংলা ভাষার আবেগও পৌঁছে দিতে পারবেন।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আগেই আকাশবাণীর নাটক ও আবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন। তার কণ্ঠ শুনেই পঙ্কজ মল্লিক ও দল সিদ্ধান্ত নেন তাকেই আবৃত্তির দায়িত্ব দেওয়া হবে। ফলে 1932 সাল থেকে তার কণ্ঠে মহালয়া সম্প্রচার শুরু হয়। তার গভীর নাটকীয় কিন্তু শুদ্ধ উচ্চারণের কণ্ঠ, পঙ্কজ মল্লিকের সুর আর সেই সময়ের রেডিওর আবেগ সব মিলিয়ে মহালয়ার এহেন আবহাওয়া, এহেন ভালো লাগা চলতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মের পর। নারায়ণী নমস্তুতে শঙ্খ চক্র গদা